মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেন চাকরিহারা যোগ্য গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মীরা। যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি অধিকার মঞ্চের ডাকে নবান্ন চলো অভিযানে সামিল হন প্রচুর আন্দোলনকারী। হাওড়া ময়দান থেকে মিছিল এগোতে শুরু করলেও হাওড়া পুর নিগম এলাকায় সেটা আটকে দেওয়া হয়। অবিলম্বে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেবার দাবি জানান আন্দোলনকারীরা। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন তারা। কি বলছেন আন্দোলনকারী শুনবো। আমি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রজার জন্য কাজ করি, আমি প্রত্যেকটা মানুষের জন্য ভাবি। তিনি সেটা 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় বক্তব্য দেবেন। আর আজকে আমরা এখানে দাঁড়িয়ে সমস্ত পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবাসী তথা সারা বিশ্বকে জানাতে চাই, এটা একটা অমানবিক সরকার, যারা ন্যায়ের পথে চলে না, যারা অন্যায়ের পথে চলে, যারা অন্যায় করে তাদের জন্য অফিস আদালত খোলা থাকে, আর যারা ন্যায়ের জন্য পদে ভিক্ষার ছুরি নিয়ে ঘুরে বেড়ায় তাদের জন্য এই ব্যারিকেড দিয়ে একটা বাক্সের মধ্যে আটকিয়ে রাখে। লজ্জা হয় এই সরকারকে, ধিক্কার জানাই এই সরকারকে। মুখ্যমন্ত্রীকে বলতে চাই, শুধু সাদা কাপড় পরলেই সাদা হওয়া যায় না, মনটাকে সাদা করতে হয়। আপনার মনটাকে কালো পরিণত হয়ে গেছে, আপনার কাপড় কালিমা লিপ্ত হয়ে গেছে। তাই এখান থেকে আমরা প্রত্যেকটা পরিবারের মানুষ এবং প্রত্যেকটা পরিবারের বাচ্চা কাচ্চা থেকে শুরু করে আপনাকে আশীর্বাদ করতে চাই যে আপনি এই 72 বছর বয়সে দয়া করে উপরওয়ালাকে যদি বিশ্বাস করেন, বিশ্বাস যদিও আমরা জানি রাজনৈতিক নেতাদের উপরওয়ালার উপর বিশ্বাস থাকে না, কারণ আপনার যদি সেই বিশ্বাসটুকু থাকতো তাহলে আমাদের সঙ্গে এই মানবিক কাজ করতে পারতেন না। আমরা জানি আপনার চেলা চামুন্ডারা মাইক ধরে বিভিন্ন মঞ্চে বলে যে আমাদের মুখ্যমন্ত্রীর কথায় এই পশ্চিমবঙ্গের একটা গাছের পাতাও নড়ে না তার অনুমতি ছাড়া, এমনকি এই পশ্চিমবঙ্গের বাতাস পর্যন্ত বয়ে চলে না তার অনুমতি ছাড়া। তাহলে এই দুর্নীতি কার অনুমতিতে হয়েছে সেই কথার উত্তরটা দেবেন। আজকে এখান থেকে দাঁড়িয়ে বলে দিয়ে যেতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কান খুলে শুনে রাখুন, আর আপনার এই চালা চামুন্ডা ভাইদেরকেও বলে দিয়ে যেতে চাই, একটা প্রশ্নের উত্তর শুধু আমরা চাই। 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে শুধু এই প্রশ্নটার উত্তর দেবেন, আমাদের চাকরিটা কে খেয়েছে আর কার জন্য গেছে। এই একটা উত্তরের অপেক্ষায় পশ্চিমবঙ্গ বসে আছে। একটা উত্তর যদি সৎ হয়ে থাকেন, যদি সত্যি ভাবের প্রতি হয়ে থাকেন, আপনি ভারতের অগ্নিকন্যা হয়ে থাকেন, এই উত্তর আপনাকে দিতে হবে, আর না হলে ভাওতাবাজি করলে চলবে না। ভাওতাবাজি অনেক করেছেন আপনি, ভোটের স্বার্থে মানুষকে টুপি পরিয়ে চলেছেন। আজকে ভাবতে পারছেন, আজকে যে কথা আমরা শিক্ষা দপ্তরে চাকরি করি গ্রুপ সি গ্রুপ ডি, আমাদের একটা নৈতিকতা আছে, আমরা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে যাই। তবুও আজকে একটা কথা বলতে চাই, এখানে দাঁড়িয়ে বলা অন্যায়, তবুও বলতে আজকে বাধ্য, জীবন নেই তাই বলতে চাই। আজকে আপনার ভাইপো অভিষেক ব্যানার্জি তিনি যখন উত্তরবঙ্গে অ্যাক্সিডেন্ট করেছিলেন, চোখের ওখানে আঘাত পেয়েছিলেন, তার জন্য আপনি রাত জেগে হাসপাতালে তার পাশে বসেছিলেন। তাহলে আপনার তো সেটা ভাইপো হয়, ছেলে হয় না। সেই ভাইপোর জন্য যদি এতটাই আপনার প্রাণে কাঁদে, তাহলে এই যে আমরা 19,000 চাকরি হারা, তাহলে আমাদের পরিবারের অবস্থা কি সেটা আপনি কি একবার অনুধাবন করেছেন? না, অনুধাবন করতে পারেন না। আজকে বলতে দ্বিধা নেই, আপনার সন্তান নেই বলে আপনি সন্তানের মর্ম বোঝেন না, কিভাবে সন্তান মানুষ করতে হয় এটা আপনি জানেন না। এটাকে দাঁড়িয়ে আপনাকে বলে দিয়ে যেতে চাই। এদিন সরাসরি চাকরি ফিরিয়ে দেবার দাবি তোলেন আন্দোলনকারীরা। তাদের সাফ কথা, আমরা দুর্নীতি করিনি, আমাদের দাবি একটাই, আমরা যেভাবে যে পদে ছিলাম সেই পদে সসম্মানে রেখে দেওয়া হোক, বলছেন আন্দোলনকারীরা। এবং নতুন করে পরীক্ষা দেবেন না বলেও জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। কি বলছেন আরো এক আন্দোলনকারী, আসুন শুনি। আমরা বারংবার বিকাশ ভবন, কখনো পর্ষদ, কখনো এসএসসি অফিস অভিযান করেছি, বারংবার আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, কিন্তু কোনো সুরাহা পাইনি। দাবি আমাদের একটাই, 3394 জন যোগ্য শিক্ষাকর্মীদের সার্টিফাইড লিস্ট দিতে হবে সুপ্রিম কোর্টে, এবং রিভিউ পিটিশনে তাদেরকে ফিরিয়ে এনে বেতনে পদে বহাল করতে হবে। এই হলো দাবি। আমরা কোথাও থেকে সদুত্তর না পেয়ে আজ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ নবান্ন অভিযানে আহ্বান জানিয়ে আজকে আমরা এই নবান্ন অভিযানের দিকে এসেছি। যারা যোগ্য শিক্ষক তাদের জন্য তো ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, কিন্তু আপনাদের জন্য করেনি কেন? সেটা একমাত্র সরকারই বলতে পারবে। আমরা বারংবার কথা বলেছি, তারা বলেছে যে
খসড়া রেডি আছে, এই প্রকার নানা রকম কথাবার্তা। কিন্তু যতক্ষণ না প্রকাশ হচ্ছে তাতে কি থাকছে না থাকছে আমরা না দেখতে পাচ্ছি, আমরা তো নিশ্চিত হতে পারছি না। তারপরেও বলছি, আমরা কিন্তু পরীক্ষা দেব না, আমরা কিন্তু পরীক্ষা দিতে রাজি নই। 7 বছর চাকরি করার পর যদি কাউকে বলে সেই চাকরিটা পেতে আবার পরীক্ষা দিতে হবে, তাহলে সেই পরীক্ষা আমরা দেব না, দিচ্ছি না। কিন্তু হ্যাঁ, অন্য পরীক্ষা হতো, তাতে অংশগ্রহণ করতাম, দিতাম, নিজের যোগ্যতা 7 বছর আগে যেভাবে প্রমাণ করেছি আবার করতাম। কিন্তু একই চাকরির পরীক্ষায় দ্বিতীয়বার যোগ্যতা প্রমাণ করতে আমরা রাজি নয়, কারণ আমরা কোনো নেতা মন্ত্রীকে টাকা দিয়ে চাকরিটা পাইনি। আমরা বারংবার বিকাশ ভবন, কখনো পর্ষদ, কখনো এসএসসি অফিস অভিযান করেছি, বারংবার আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, কিন্তু কোনো সুরাহা পাইনি। দাবি আমাদের একটাই, 3394 জন যোগ্য শিক্ষাকর্মীদের সার্টিফাইড লিস্ট দিতে হবে সুপ্রিম কোর্টে, এবং রিভিউ পিটিশনে তাদেরকে ফিরিয়ে এনে বেতনে পদে বহাল করতে হবে। এই হলো দাবি। আমরা কোথাও থেকে সদুত্তর না পেয়ে আজ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ চেয়ে নবান্ন অভিযানে আহ্বান জানিয়ে আজকে আমরা এই নবান্ন অভিযানের দিকে এসেছি। যারা যোগ্য শিক্ষক তাদের জন্য তো ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, কিন্তু আপনাদের জন্য করেনি। সেটা একমাত্র সরকারই বলতে পারবে। আমরা বারংবার কথা বলেছি, তারা বলেছে যে খসড়া রেডি আছে, এই প্রকার নানা রকম কথাবার্তা। কিন্তু যতক্ষণ না প্রকাশ হচ্ছে তাতে কি থাকছে না থাকছে আমরা না দেখতে পাচ্ছি, আমরা তো নিশ্চিত হতে পারছি না। তারপরেও বলছি, আমরা কিন্তু পরীক্ষা দেব না, আমরা কিন্তু পরীক্ষা দিতে রাজি নই। 7 বছর চাকরি করার পর যদি কাউকে বলে সেই চাকরিটা পেতে আবার পরীক্ষা দিতে হবে, তাহলে সেই পরীক্ষা আমরা দেব না, দিচ্ছি না। কিন্তু হ্যাঁ, অন্য পরীক্ষা হতো, তাতে অংশগ্রহণ করতাম, দিতাম, নিজের যোগ্যতা 7 বছর আগে যেভাবে প্রমাণ করেছি আবার করতাম। কিন্তু একই চাকরির পরীক্ষায় দ্বিতীয়বার যোগ্যতা প্রমাণ করতে আমরা রাজি নয়, কারণ আমরা কোনো নেতা মন্ত্রীকে টাকা দিয়ে চাকরিটা পাইনি। আরো এক আন্দোলনকারী কি বলছেন শুনবো। আমাদের একটাই দাবি প্রথম থেকে, আমাদের দুর্নীতি নেই, আমাদের বিরুদ্ধে কারোর কোনো অভিযোগ নেই, সিবিআই নেই, বাক কমিটি নেই, কারোর কোনো অভিযোগ নেই। তাহলে আমরা তো দুর্নীতি করিনি। দুর্নীতি কে করেছে? এসএসসি, পর্ষদ, সরকার, শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী। তাহলে তারা দুর্নীতি করলো, সেই দুর্নীতির ভাগটা আমাদের কাঁধে দিয়ে দেওয়া, তারা দিব্যি থাকবে? এটা তো হতে পারে না। আমাদের দাবি হচ্ছে, আমরা যেমন সসম্মানে স্কুলে ছিলাম তেমন ভাবে সেই পদে পুনর্বহাল করে দিই, সেই পদে সেইরকম ভাবে আমাকে রেখে দিই, আর কোনো কথা নেই। আমাদের একটাই দাবি প্রথম থেকে, আমাদের দুর্নীতি নেই, আমাদের বিরুদ্ধে কারোর কোনো অভিযোগ নেই, সিবিআই নেই, বাক কমিটি নেই, কারোর কোনো অভিযোগ নেই। আন্দোলনকারীদের কর্মসূচিকে ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না যায় তার জন্য মোতায়েন রাখা হয়েছে প্রচুর পুলিশ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।